আসসালামু আলাইকুম কোটাই ভাই, তোমার তোরবা দিন বদলি গেছে বুঝছো নি। যত মেরা মেরির মালিক তুমি দেখা যায় মিয়া, আস্তা বনু তোমার খালি মেরা আর মেরি। আর কিতা ইনশাআল্লাহ গেডনি ইনশাআল্লাহ লাগবো না নিবা। এক লগে দুজন মাটি কাম করলাম, রুজোর কাম করলাম, কত চুরিদারিও করলাম। আজ তুমি লাখপতি। মন্তাজ স্টপ যা। এই খরর মাত তুলিস না, তুমি হল্লাই না খেনে বাহাল্লা। আমি করতাম কিলার বাবাই বুঝছো নি, যে গুনু রুজি করি বুঝছো নি, আনিয়াও ফুয়ার তলে গাঞ্জিলাই, আনিয়াও ফুয়ার তলে গাঞ্জিলাই। ও খাতা, ও কলম, ও কলেজর বিল, সকলতা। এই তো বেটা তুই যাইবি কি ইন্সপেক্টরের বাপ। খুব ওইরাম উনা উভাসে মররাম বুঝছো নি। হকলর মুলায় মুলা ধররা আর আমার সূত্রা ধররা। ওই তো নানি যেমন বিষ তেমন হলর। তোমার লোকে আমি মাতিয়া পারতাম না রে ভাই, আমি যাইরাম কি আমার জান এমনু চলি যা। ভাই হরিয়া যাইস দেখি তো আমার মেলাই গুণ ধরে দেখাইবে। দেখ রায়নি হি দুনিয়ায় অটো ফাল্টের, মন্তাজ আলীর জুতা কানু ফাল্টিরা না। এ কইবে এ জাহানারা জাহানারা কি তো হইছে? এই সিল্লাই রাই কিতার লাগে? চিল্লাইরাম সাদে চিল্লাইরাম নি, তোর ঘর গুন্ডা ফুয়া কই। অত সময় বাড়িতে আসলে না, বাড়ি খান বড় নিরাই আছিল, বাড়িতে আইও তো লাগাই দিছো আউকাল। বুঝরাম গো সুবা চৌধুরীর বুড়ি। এরে আমার মাত মাতানোর বালা লাগতো না, মার বুয়াই আমার মাথা ডাকাইয়া আসছো। এরে শুনো আর চিল্লাইও না, কি তো হইছে ওখান আগে কো। না ইকান তো কইমু, ও আইবার সময় দেখি আইলাম এক লগর হটাই এক লগে চললাম। হে আস্তা বন জুড়ি মেরা ফালের বুঝছো নি। তার দিন কিলা নানি ওরা উল্টি পাল্টি গেছে। আর আমার বইছই নানি অত কষ্ট করে রেখা পড়া করাইলাম, তাই ঘরে বইয়া ডিম পাররা। হে তো চাকরি লাগি চেষ্টা করেন না করেন না, পাইবো এমনু। ওই পাইবা। মন্তাজ আলী মরিয়া আনলে দুফরা গাছ কয় বড় উঠি আনলে। এরে তোমার এটা মাত বন্ধ করিলাও, তোমার মাতে আমার ফুয়াগুর মান এমনিও নষ্ট হয়ে গেছে। আমার ফুয়া গান এমনু বসিয়া বইতাছন, তান ভিতর এমনু মন মরা বুঝছো নি। লেখাপড়া যদি না করাইতাম তে এমনু বালা থাকলা না। যখন হোটেলও কাম করলা না আর ওয়ার্কশপও কাম করলা না, খেতমেস্তরিত কাম করলা না, তখন ফুয়া সাত পাইলা অনেক কিলা লাগে। ওইসে বুঝছি, আমি বালা করি বুঝছি তুমি খাইনা ছিলে গে, আসলে তোমার খাই জাত লাগি গেছে। আও করে ভাত খাইবাই নে। ভাত খাইতাম তোমার তানোর কলজা খাইতাম গো। মা বুয়া দয় বুই একদা। দয়গুর কারণে আমার কোনো উড়বাই নাই। মন্তাজ আলী গাঙ্গ দৌড়িয়া। এখন আমি কিতা করতাম? মা বাপে অত কষ্ট করে লেখাপড়া করাইলা, ওখানে একটা চাকরি পাইলাম না। অত বড় ফুয়া মা বাপরে রুজি করে খাওয়াইতাম আসলাম, এখন আমার বুড়া বাপে আমার রুজি করে খাওয়াইরা না। এই যেমন আমি আর রাখতাম না, আমি আজকেও মরি দেবো। তাইলে একটা বোঝা কমবো। দেখো সাইবা শুনা ওনে হয়ে গিয়া চুকাইতাম আমার মেড়ারে ছাড়িয়া রসি নিল কি গিয়ে সুর হল সুরে গাও মরি গেছে সিধা। হ্যাঁ এই মন্তাজের ঘুয়াটি রে, এই আমার রসি তুই হইলে হই ইনো কিতা করস। চাচা আমার ধরুন না জানো চাচা, আমার সারুকা চাচা। ইয়াল্লা চাচা আমার জীবন আমার সারুকা চাচা। ওলাম কিতা রে বেটা ই মরি গেছে আসলে কেনে। চাচা আর কন্যা জানো চাচা, আমার বাপে অত কষ্ট করে আমার লেখাপড়া করাইছিল, আমি একটা চাকরি পাইলাম না। আমার এই কষ্ট আর ভালো লাগে না চাচা, আমি মা বাপরে রুজি করে খাওয়াইতাম পারলাম না চাচা। এর লাগে মরি যাইতাছি চাচা আমি জীবন রাখতাম না চাচা, আমি মরি দিতাম চাচা। আমি মরি গেলে আমার মা বাপেও শান্তি পাইবা, আমিও শান্তি পাইব। ধরে বেটা আড়ুয়া হুয়া মরি গেলে কিতে একবারে শান্তি পাইলি পাইনি, মরি গেলে বুঝে আরো বাড়বো। তোমার মা বাপে ভিক্ষা করি ভাত খাওয়া লাগবো। তুমি চাওনি তুমি মরিয়া এরা ভিক্ষা করাইতে, আর এরা ভিক্ষা করবা লাগে তোমার লেখাপড়া করাইছে নি। আমার গেছা কি বুদ্ধি দাও, আমি কিতা হই মন দিয়া শুনো। আচ্ছা চাচা কিতা কইতা কৌকা আপনি। ওনো আরে বাবা ওনো বউ যা, তোমারে আমি বুঝাইলে তুমি বুঝবা। তুমি একজন শিক্ষিত ফুয়া বেটা, কেন মরি যাইতাই তুমি। ও বেটা ফুট, তোমার বাপ যে মন্তাজ, তোমার বাপ মন্তাজে জানে এক লগে দুযোগু চলছি, কত মাটি কাম করছি, কত মানুষ রুজোর কাম করছি, কত লাত উষ্টা খাইছি, কত অবহেলার মাঝে আসলাম রে বাবা আমরা। ঠিক আছে চাচা, তোমার ভাগ্য বদলিল কিলা চাচা? শুনতাই নি আমার ভাগ্য বদলিছে কিনা। আমি একদিন
নাইনি হ্যাঁ রে বাবা আমার ওখানটা খুলিয়া দেও রে আমি ওর ভিতরে যাইতাম সাপ বাসাত পায় পরে উকা আল্লাহ রে বা বাসাত নাইনি এক কাম করে খুলিয়া দেও আমি ও অন্য বই দিব রে বাবা আমি তোমার সাপ এইবার আগে যাও না আমার সাপ আইলে সম্মান নেই যাবো কিনে গুছাইলি বাবা এখন বেলা ইয়ারকে দেখতে পারে এটাও দিও অন্য উঠাইছিল একটাইলেই তো আর আমি সাগর হতা বুঝাইছি আমি আপনার কাছে আইছিলাম আমার দোকান খোঁচা অন্য বইয়া হইল আপনি না দেখিয়া বাক্কার সময় দিলাম কোথায় তুমি আইনো ভাই আমার হাড়া খোলা এখানে সাহ আমি নুরি ভয়ে যাইছি আপনি আমার একজনা বাঁচাও গা কিটা হয়েছে তোমার আমি একবারে নিরুপায় আল্লাহ ফেটো ফেটিত বাচ্চা খাচ্চা দিছে না বুঝছো খাম খাজ করিয়া আগে চালাইতাম এগু বউ গেছে কি উপাস করতে করতে ওখন আরো বউ আনছি নিজের দেখার লাগি বুঝছো নি এখন খাম খাজ নাই দেখিয়া বুঝছো নি আমার লগে আথা ইগা তাল করে আমার একটা খাম দুঃখ আমি কোনটা করিয়া খাই তোমার খাম দিলে তুমি তো খাম খরতাই ভারতাই না গরু দুটা কিনে দিল তোমার গরু কিনে দিলে তুমি গরু রাখতেই পারবা গীতা হইন আমি বুড়া বেটায় গরু রাখবো কিলা গুতা মারি লইব বুঝছো নি দোকান দিন বাঁচতা বাঁচলাম অন্য কোনো একটা ব্যবস্থা করা যায় না নি মেড়া দিলাই তুমি রাখতে পারবা ও মেলায় কিছু হইব মেড়ায় তো 6 মাস বাদে বাদে বাচ্চা দে তুমি তো দনি হয়ে যাবে তাড়াতাড়ি জো ইতাই আবার 6 মাস বাদে দে ইলে দিলাম দেখবার না হাসটা যদি আমার লইয়া দেন হাসতে হইতে সময় লাগতো না ঠিক আছে তোমার মেড়া লইয়া দিলাম আচ্ছা আল্লাহ আপনার পাল্লা করবো আমারে কয়টা মেলায় রে ও কয়দিন কোন ভিতরে দিলাম বুঝছেন নি আপনি যদি দিলেন যে আমি ধরে খান করতে পারবো বুঝছেন ও চাচা বুঝছি তাইলে রাগিব আলী সাহেবে অনুদান দিয়া আপনার ভাগ্য পরিবর্তন করাইছিল ওই এরে শুনো তুমি কোনো চিন্তা করিও না যে আল্লাহ আমার ভাগ্য বদলাইছো ও আল্লাহ আমারে তোমার সামনে আনিয়া ফেলাইছো আমি ও রাখি বালি সাগর গেছে তোমারে লইয়া যাইমু তার কাছে সামান্য পরামর্শ চাইমু যে একটা শিক্ষিত ছেলে দুনিয়া ছাড়িয়ে যাইতো কি স্যার আপনি কোনটা হৌকা এই মানুষটা দুনিয়ায় পাশার লাগি শুধু পরামর্শ চাইমু দেখি তাই কিতা কই আশা করি আমরা নইরা হইতাম না এবার যান হয় চাচা আপনি একটা কিচ্ছু করুন না চাচা আমি দুটো বেটা বান্ধা করিও না এক কাম করো বাড়ির যাও ইয়া কাপড় বদলিয়া সেটা খাইয়া পারো আমিও বাড়ি যাও যাও তুমি তোমার বাড়ির যাও আমার রসি গীতা করছো এক বাতি আসি লাউটা নিবি গেছি ওটাই না চকুর চললে যদি না পড়তা হাই রে হাই
কত বড় জান তাগলা জান শেষ করে লিয়েছিল হাই রে মানুষ সকল এখানে হয়ে গেল আইসন তোমার লগে আবার সেনার গন্ধ লেদার গন্ধ কর হাই রে হাই তোর নাগদন এ রে এ ও সেনার গন্ধে আর লেদার গন্ধে এই বিল্ডিং হইছে এর লাগি ঘুমাই তাই ভাষায় আর নাইলে খেলো করো নথি বইল না রে ভালো আজ দেখিও তো সকাল সকাল বাড়িতে ইলে ব্যাপার কিতা নে তোমার অসুবিধা হননি তে আমি হতো বলি হতো নাই বুঝাই এরে শুনো খামে আইসন হটাইবে এমনি নাই কদন রাখিবালি সাবর বাসা যাওয়া লাগে হ্যাঁ ই একটা ধরে সাবর বাসাত খানেতে খেনে নাই নি এরে শুনো মন্তাজের 1 লাখড়ি আছিল আজ লকটি গেছলা গাছের রাখাত ওগুনে বাঁচাই আনছি ওগুনে লগে লিয়া থানার বাসা যাওয়া লাগে জলুরি কাজ হ্যাঁ ইতা কিতা হো লটকে গেছিল মানে কিতা গো মানে মাথা চাইতে নাই এরে গাছে ভাসির দবি গেছিল মন্তাজের হুয়া মরি গেছে আছিল ইয়াল্লা ইতা কিতা হো তুমি কিলান দেখলাই বাদে কিতা লখো চাই এরে শুনো মেলা আছিল আমার দিগদারা দেওয়া ওনা দেখি গো ছুটলো কিলা রসি ভাইটা চুকাইতে গিয়া দেখি বেঠায় কাম লইলেইছুন লইয়া গাছ মাঝে লক্ষ্মীদের আমার মেলা রসি দি আর ছিল আমার ভাই ফাইয়া ওয়াল্লা গো তি ফুয়াখন কইতে ইফুয়াই গুনে আমি বাছাইয়া হইছি বাড়িত গিয়া খাবার বদলি আয় আমি সাবর নতরে লইয়া যাই বলে জলদি বাচ্চা একটা দাও এখানে সাবরে হইতাম না সাব চকুর ভারে সর যাইতা ওহো তে যাও ওই জলদি দাও লা আমি কই নানি তুই যে লাভরত তোর বাপও লাভেরত তোর মাও লাভেরত আমি 100 দিন কইছো না টিউবওয়েলের মাঝে দইতে তুই একজন মানুষ এই দেখি তুই ওই যে তুই জিও করলে গন্ধ করবো আমার ইচ্ছা আমার মনে যেরকম যাইব না মানছি এই মুখ মেলাইছ না করলাম তোমার ভালো লাগে না যাও বাড়ি যাবার থাকি চিনস নি আমারে হ্যাঁ বাবা আমার নবাব দাদার গুয়ারে রে এক কথা আছে নানি মানছে উঠা কয় বাপর অটল যদি বাদ থাকে তে বারাগানো রং ডিজাইন করতে সুন্দর লাগে বুঝছো নি ওই তো ম্যাচিং আই আমার গুয়া স্মার্ট এরে শুনো আমার ফুয়া আল্লাহ নামলে বালা একটা কামে যা তুমি অন্য কি মাত লাগাই না হয়ে দিলাম চুপ কর আমারে তাই চাঙ্গ তুলবা আমার বুয়া গানে শক্তিত তুই কই জিরে রে ভূত আম্মা ভালো একটা খামো যাইরাম দোয়া করি আমরা পড়া লেখা বার্তা গিয়ে তো আম্মা আব্বা বালা কাজো যাইরাম দোয়া করিও দোয়া করতে করতে লাগাম বসে আল্লাম পুয়ার তো দোয়ায় কাম লয় না ভালো হইব কিলা হে যতদিন বালা খামো যায় তুমি একটা মাত মাতিয়া তার অন্য কি লাগাইয়া তো কইছে গো বেসর মিন্দার পুরি আইতা কি তোমার কুয়ারে আমি আর গুনতা মারতাম না মন্তাজারি মুখ অফ স্টপ ও কইয়া দিলাম ও আব্বা আমি ফটাই চেতার লগে রাখি বলি সবার বাংলা যাইরাম বুঝছেন দেখি বালা কিছু হইতে পারে হ্যাঁ রাখিবালি আবার বাংলার যাইবে ও ভূতে বাবারে আগে কইতা না তো আমার দুয়া আত্মার হইছে বে ও সোনারি রাখি বালি সাবর নাম না দেখি তোমার জিভরাত পানি আইলো খেনে জিফরাত পানি আইছে বুঝছস নি গো জাহানারা তুই ইটা বুঝতে নাই বুঝছস নি হি জ্ঞান তোর হইছে না তুই কই যেতে রে বাবা যা ইতা মাতে আমার সিরা বিস্ত নাই আচ্ছা আম্মা তেরা আমি যাই কি দোয়া করি যাইরাম কি আব্বা ও ভূতে রে ইলা যাইও নাতে বাবার দুয়া লইয়া যাও তোমারে আল্লাহ শান্তি তো বাবারও জানকানো আসানি তো বুঝছো নি যাও যাও বাবার দুয়া দিয়া দিলাম বাবার দুয়া যেন বেড়তে ভালোই না ওগলটি কামও লাগাইও যাও যাও আল্লাহ রাউলা দেখবে নেগো রাখি বালি যাবর গেছে বুয়া দাঁড়ো বুঝছো একটা কিন্তু হইব যাও যাও ওখান থেকে ফট করে বুয়ার পক্ষে নিয়ে দিলা তুই আর ব্যাম রাখতে আমরা দুই বন্ধা পানি মেলি আমরা ভাই পাল্লা মানি কোটাই ভাই ও কোটাই ভাই আল্লাহ বাকে জানুন করো আসো কি বেটার তো রিল বালতি গেছে ও কোটাই ভাই মনে হয় বেটা বাড়িত না হ্যাঁ আর গরো টাকার কথাও না বাবি রে ডাক দেই ও বাবি ও কোটাই বাবি একটা ও মন্তাজ ভাইনি ই কেন করিস ওখানে গরো আও না গরো যাইতাম না ও বাবি কোটাই ভাই লোকে বলে আমার বুয়া রাখিবালি সাবর বাসাত গেছে এখানে হাসানি একটু যাচাই করা তাইলাম ওই ভাই তাই তো এই বিষয়ে আমার লগে মাতিছই থে যাও গো বোন আলহামদুলিল্লাহ আমার দানকান্তাতে একটু শান্তি পাইলাম আমি আরো মনে করি আমার বুয়ায় মনে করি আমার লগে মিশা মাতে ই কি দেখো মন্তাজ ভাই তোমার শিক্ষিত ফুয়া তোমার তার লগে মিশা মারতে হয় না আই চাও আমি তোমার বাঙ্গিয়া হইলাম পুরো বিষয় আচ্ছা কইতাই গো বোন কইতাই না কইলে জানোর শান্তি নাই গো আও ভাই আও বউ কি সুন্দর ঘর ই রুম কিটা কোটাই হয়ে করছো নি জি ভাই দেখো জানি এগুলো ঘর মানুষ আর কিটা তাকে কিটা করছো সব আপনারা দোয়া ও মন্তাজ ভাই
কিলান চলরা রাতে আমার আর চলা গীতা গোবন বড় কষ্ট চলতাম বুঝছো নি ফুয়াই ঘুরে বড় কষ্ট করি লেখাপড়া করাইছি বুঝছো নি একটা চায় চাকরি পাইলাম না মমতাজ ভাই চিন্তা করিও না তোমার বাইরে রাখবালি সাইড কাছে লইয়া গেছে একটা না একটা ব্যবস্থা হইব ওই গো বোন আমার ফুয়াইও কইছে যে কোটাইছে চার লোকে রাখিবালি চাবর গেছে যা আমিও মনে মনে দোয়া করলাম আল্লাহর কাছে দেখি যে এটা চায় চাকরি হয়ে যায়নি এছাড়া তো আমরা জামাই বউ শান্তি নাই গো বোন বুঝছো নি বড় একটা কষ্টর মাঝে আছি ভাই ও তো চিন্তা করিও না যার খেয়েও নাই তার তো আল্লাহ আছে ইনশাল্লাহ আপনার ফুয়ার একটা না একটা ব্যবস্থা হয়ে যাব ওই গো বোন বুঝছো নি ওখান তো হইলে আমার জানখানো কিছু আসানি পাইনি দেখো কোটাই বের আমি এক লগে চলতাম এক লগে খাইতাম আইতাই কোন পজিশন আর আমি কোন পজিশন বুঝছো নি আক্ষেপ করিও না ভাই তুমি বো আমি তোমার লাগি চা লই যাই না 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 আমি নাস্তা খাইতাম না বোন আমি যাইতাম কি আর অত দাম আত্মীয় আছে বো ভাই আল্লাহ দেখো কি দার সুন্দর সুফা এর উপরে কত তাল লাগাইছে ওই দেখো আরে ভাই তোমার টেকো হইছে দেখো তার বাগানটা কি গাছ আইনা গরো রইলিছ এটা পানি দেন কিলা ওটাই কোথায় চলে গেছো সাব ওই যে তার নাম হইল ইমন আপনার ফসমো বাড়ির মন্তাজর হুয়া বুঝছেন এ মরি যেত আছে কারণ হইল গিয়া লেখাপড়া বুঝতে করছে চাকরির পিছে পিছে ঘুরিয়া প্রচুর বয়স হয়ে গেছে কিন্তু কোনো চাকরি পান না সেদিন আমি দেখি আমার মেয়েরার নথি নাই চুকাই চুকাই গিয়া দেখে গাছর লোকে ফাঁস লাগিয়া হয় মরি যেত জীবন দিলেই তো আমি জিকাইলাম এনে ওনে উঠিয়া হয় সায় চাকরি নাই রে বা চাষা গরু গেলে বাপে গেলে মায়ে গেলে হাসা কথা বুড়ে বাপে চাকরি করে আমার খাওয়াইতা নি একটা চাকরি ভাইটা আমরা খুনতাম না এই জীবন রাখতাম না পাদে কইলাম বেটা ভাগল মরি গেলে কিতা তোর সবটার সমাধান হইব নি আমি তো দেখানো লইয়া যাইব যেখানো যে মানুষের দ্বারা আমার আল্লাহ আমার স্বাবলম্বী করছেন ও মানুষের কাছে লইয়া যাইব দেখুন না কিতা ও সব আপনার কাছে লইয়া আইছি বুঝছেন নি এর একটা ব্যবস্থা করো একটা শিক্ষিত হুয়া চাকরি দিলে চাকরি করতে পারবেন জি হয় আমার যদি চাকরি দিন তাহলে আমি চাকরি করতাম পারবো মা বাবার মুখও সেটা বাদ নিয়ে দিতাম পারবো যে ইফা চাকরি করতে পারবো যে হুয়ার আত্মসম্মান আছে ইফা যে চাকরি করতে পারবো না না হে যুব উন্নয়নের ট্রেনিং লোক জিও 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 ইকানে ঘরে হাসা কথা আপনি কইছেন আমার আপনি 5টা মেডা লিয়া দিছিলাম এখন হইলে 106টা মেডা বুঝছেন নি আমি তো উন্নয়নশীল হয়ে গেছি হে মাছের উপরে ট্রেনিং লোক মাছের চাহিদা খুব বেশি কিতাবে ঠাইমন ফার্মালি ট্রেনিং নিতে মাছর চাচা আমি যদি মাছের ট্রেনিং লই তাহলে তো মাছ চাষ করতে হইলে ফুকুর লাগবো মূলধন লাগবো এটা আমি পাইব কই তোমার পুকুর এবং টাকার ব্যবস্থা আমি করি ও তো ভাই দিলে তুই খালি ট্রেনিং কাটে নেবা ওই মধ্যে দেখবেন যে টাকা দিব ওই টাকাগুলা ফেরত দিতে হয় খেলে পারতো না আমি তো স্বাবলম্বী হয়েছি আল্লাহ তুমি স্বাবলম্বী করবো প্রথমে সালাম করিয়া দোয়ালো দোয়া করবা তাহলে মাথা থেকে দোয়ালো মাথা নাতাইয়ে দেবো দেখবেন না বড়ই আম্মা ও আম্মা ও আম্মা কই গো জলদি করে ভাই মারো কিতা হইছে আম্মা খুশির খবর আছে খুশির খবর কিতা খুশির খবর রে ভূত আম্মা হঠাইছে চাই যে আমার রাগিবালি সাবর কাছে লইয়া গেছিল নানি তাই না আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া দিরা কিতা সংস্থান বুঝলাম না রে ভূত কর্মসংস্থান হইল গো খামর ব্যবস্থা তাই না আমার একটা খামর ব্যবস্থা করিয়া দিরা তাই টাকা পয়সাও দিবা হাসানি রে ভূত ওই আম্মা। আল্লাহ তান বালা করুকা আমরা গরিব ঘর বাড়ি তাই না চোখ তোলা চাইছো আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ দরবারে রে ভূত আচ্ছা আম্মা আব্বা কই আল্লাহ জানুন তাই কই বারে গেছেন তাই নিয়ে খবর খান শুনলে তো বড় খুশি হইলে মানে ওই আম্মা আব্বা হইলে খুব খুশি হইলাম ওখানে আল্লাহ দিলে গো আম্মা আমরা ভাগ্য পরিবর্তন হইব ওই রে ভূত আজকে দিন হয় যখন দেখাইছত না মুখ কান ঢুকাই গেছে আয় তো বাবা খাইতে 1 2 3 4 5 9,000 4,000 বাদে দিব আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা ই টাকা গুলন কিতাবা মেলা বেশি বেটা 9,000 5,000 দিয়া গেছে ছোট ছাওলা একটা ও আচ্ছা আচ্ছা হই যাই রে ফুট বাবা চাচা ও যে কইছিলা যুব উন্নয়ন প্রশিক্ষণ যাইতাম ও যাইয়ার চাচা আজ কিটা হইলা খেলাস জি হয় চাচা যাও যাও দোয়া আছে রে দেখবা না তুমি কিচ্ছু করতে পারবা বেটা চাচা আমার লাগি দোয়া করবা আপনার লাগান যেন আমার ভাগ্যটা বদলি যায় বদলিব বেটা এরে সত্তা কিয় খালি আমার দোয়া আছে রাগিবালি সাবরের দোয়া আছে সেদিন দেখছো নিখিলা 80 মাতিছেন
তোমারে আসলে মায়া করি তার এখন যাই গেছে চাচা আচ্ছা যাও যাও এর মনোযোগ দিয়া খেলা করিও জীবনে কোনটা করতে পারবা জি আচ্ছা চাচা যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখো বিনা হিতানে ঘুমার একটা পয়সা লই দিচ্ছে রই ও বলতে জলদি এই গেলাম খা শুনবে এই একটা পয়সা লই সত্যি কোথায় মেরে সুর হইলে তুই ও কোটাই বাইনি দিব তুমি একটা ধরি বাই কিলা পয়লা তো সুর হইয়া সম্বোধন করলে এখন হইলে কোথায় পাইনি থোড়া পয়সা হয়ে গেছে করে দেখি আমারে আর চিনবে না কারণ কিতা না রে বো ভাই আত্মা রাত ঘুমাইছি না ও ফুয়ার ফিশারিটা চকিদারিতে আসলাম বুঝছো নি ও ঘুম লাগি গেছে ফুয়া পয়সা লইয়া মনে হয় তোরে বিপদে ফেলাইলো তোরা রাখিল নি চকিদার দূর ও বাসুনা রাজ্যের চকিদার অকল আসুন বুঝছো নি আমি আইয়া ওতারে চকি দেই ওতা চুরা বাচ্চাই তেনি কোনটা করেন ও ডিউটি করি ও শুনো এই শুন জান কইয়া পয়সা রুজি করার কোনো দরকার নাই তারা তারা ডিউটি করবো তারা বেতন নেন না ও গোটাই ভাই আমি কিলা তোমার ঋণ পরিশোধ করতাম বুঝছো নি আমি নিজেও চিন্তা করি বাইরাম না তুমি যদি রে ভাই বুঝছো নি রাখি বালি সাবর কাছে লইয়া যাইতাই না তাইলে আমার ফুয়ার দিন বদলে না আমি কোনটা নাই বাহাল্লা আমি জাস্ট খালি উচিল্লা হও দেখ খালি চাকরি চাকরি করে চাকরিও পাইল না নে কোনটা নাই ইনো লইয়া যাওয়ার কারণে মানুষরে চাকরি দিতে পারে বুঝছেন নি দরিয়া নিতে পারে উদ্যুত্তা তে যাও আল্লাহ তোমার বালা করুক ও গোটাই ভাই আইসো যখন তাইলে ও ভাই একটু ঘুরিয়ে আমার ফিশারি গুণ দেখিয়া যাও ফুয়া কিলা কিতা করে দেখতে ওই রকম। এ সবুজ সবটা কেন রাখিস বাবা দিবা আসসালামু আলাইকুম চাচা দেখি ওয়ালাইকুম আসসালাম না আইলাম তোমার ফিশারি দেখতাম আইয়া দেখি তোমার বাপে উঙ্গাইলা ও আচ্ছা ভালো করছেন চাচা খুব ভালো হয়েছে আপনি আইসেন ও গোটাই ভাই উঙ্গাইলাম কইব না বন ফুয়ার ইতা কইব না বাদে বো বো হবো আগে তারে কইছ বেখাবা কখন হে তোমারে বানাইছে বেখাবা চাচা আব্বারে কইলে তান কিচ্ছু বুঝুন না তাই না আইয়া ওখানে আইয়া চকিদারি দেওয়াত লাগি যায় না নাইলা চকিদারি দিবার দিও না আখতা মরিয়া ঠান্ডাই দিব খালোর ভালো বাদে বাপক কইবা আচ্ছা দেখার হইতাম সেইরাম তোমার ইনো কি জাত মাছ আছে চাচা তেলাপিয়া রৌ বাউস সব ধরনের মাছ আছে ও বেটা তোমার ফিশারিত বলে মেশিন আনিলছো বাচ্চা ফুটাইবার লাগে ইটা কিলা রেবো চাচা আপনারা তো সময় আছেন আছে সময় লইয়াও পারিছি বেটা তে চাচা আমার ফিশার কিতা কিতা আছে সকলটা আপনাদের ঘুরাইয়া দেখাই আটো আটো দেখিয়া যাইবা তুই শিখলে চাচা ও দেখো গা চাচা ও মাছের মুখো ডিম ও ওলা ডিম লওয়া ওই চাচা বাদে বাচ্চা ফুটানি হয় ইয়াল্লা 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 ওই 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 যে সুন্দর দেখি আর হাই রে হাই দেখো আল্লাহর কি সুন্দর দেখি দেখাইনি গোটাই ভাই ভিতরে ভিতরে হলুদর লাগান ডিমে গোটা ওই 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 কেন ডিম ফুটানি সবুজ কোনটা থেকে কিতা হয় আমার একটু বালা করে দেখাও
আমার এই জায়গাতে না আপনার 1 নাম্বার ডিম আছে 1 নাম্বার ডিম এখানে 2 নাম্বার ডিম কালার আছে আমার এটা আছে এটা যখন কোনা যায় না হয়ে যায় আমার ওই বাটটা দেবে ওই বাটটা তো আমার ওই আচ্ছা ঠিক করে যায় ওই জায়গা আমরা ট্রিটমেন্ট করি মন সেট আমরা ট্রিটমেন্ট করি আর একদিন ট্রিটমেন্ট করি আমরা বাজারে বিক্রি করি এইসব যাত্রায় নিশ্চিত ওইটা থানা দেখলে আপনি উঠতে দিল দেখেন কোনো দাঁড়িয়ে দিয়েছে অলরেডি দাঁড়িয়ে দিয়েছে আপনারা ওই যে উকিল বানিয়ে এগুলো আমরা দিবে পানি এগুলো ফ্রেশ পানি আয়রন নেই দেখো আমি কিতা টপি দেই দেখলাম চাচা আল্লাহ কি কুদরত কি সুন্দর ওই ওকে চাচা যা দেখাই ভালো আছেন আসসালামু আলাইকুম সিনচুন্নি বাক্কা হতে যে ইমন লই আইসা বো নবো আসসালামু আলাইকুম ও তার বাপ মন্তাজ আলী ও মন্তাজর হুয়া হইল ইমন বাক্কা আগে আপনি কিছু পয়সা দিছিলা তারে আমি তোমার তার সব খবর রাখি যে ইকান জানি ও হুন্ডালি রে ইমন এমনে টেকা দিয়া ছাড়ছুন না সব খবর তাকে হ্যাঁ খেউ মারিয়া খাইতে এরতে তোমার মাছর খামারের খবর কি আলহামদুলিল্লাহ দাদু আমার মাছের খামারের খবর খুবই ভালো ও সুসংবাদ দিবার লাগে আমি আপনার কাছে আইছি যে আমি তার খামারে নিজে দিয়া দেখি আইছি বুঝছেন কিলা ফোনা বা করে ফোনা বড় হয় এটা একবারে মেশিন লই লিখে আল্লাহ তারে বড় করিছে আপনার লাগে চুলা মাছ আনছে আমি এইবার সময় একটা মেড়াও আনছি খাইলে বড় স্বাদ হইবা ইটা এখানে আইছো সাহেব ওখান হইরানি আমার আগুন লাগাই সংসারের মাঝে আপনি সাহায্য করিয়া যে শান্তি দিছেন মাত্র আপনার একটা মেলা দিছি বড় কিচ্ছু নাই আর হে তোরা একটা মাছ আনছে এই মাছের লগে নো খাম কিতা হইল ওখান দেশ না বিরত এই দেশ না খাম দে দাদু ও খামটা খাম কিটা আপনি যে আমার টাকা দিছিলা দিয়াতে কইছিলা আমি কিচ্ছু করতাম কিচ্ছু করছি খুব পালা সুন্দর করে মাছের খামার করছি ও আপনার টাকাটা জানতে হবে জানলা বুঝছেন নানি হৌ যে তারা লইয়া আইসলাম আর তোরা পয়সা দিছিলা দিয়া কইসলা ব্যবসা করিয়া স্বাবলম্বী হইয়া আল্লাহ আমার টাকা ফেরত দিও ও ফেরত দিতে আইছে 40,000 দিছিলা 4 লাখ টাকার মালিক হয়ে গেছে ও 6 মাসে আমি তো তোমার টাকা দিছি আমার নিবার লাগি না আর এই টাকাগুলা নিবার লাগি আমি করছি না এই টাকাগুলো তোমার দিছি গিফট হিসাবে ওসব টেকা গুনতা নক্কা কি বুঝছো নি আপনার দ্বারা আমরা অনেক উপকার হয়েছে আর এই টেকায় আমরা ভাগ্য গুণ বদলি গেছে আব্বা যারা টাকা নেন যারা কোনো সময় ফেরত নিন না দাদু একটা দিন যদি আমার খামারটা গিয়ে ভিজিট করতাম তা আমি খুব খুশি হইলাম তুমি আমি এত সময় করিয়া তোমাকে দেখাই আমি খুশি হয়েছি যুব সমাজ উন্নত হন যুব সমাজ উন্নত হইলে দেশও উন্নত হইল বুঝছো নি ভাই মন সাবে কিতা কইছেন উন্নয়নশীল হইতাই উন্নত হইতাই এটা নৌকা চাকরির পিছনে না দৌড়িয়া নিজে কিচ্ছু করার চেষ্টা করৌকা নিজে কিছু চেষ্টা করলে চাকরির পিছে দৌড়া লাগছে না মানুষের চাকরি দিতে পারবা আমরা দেখছেন নি আমরা জীবন বদলে গেছে